বাবা মা হলো সব থেকে বড় শত্রু। হ্যাঁ, ঠিক যখন প্রেম করতাম তখন এই কথাটাই মনে আসতো যে না, হ্যাঁ, বাবা মা হলো সব থেকে শত্রু। ও মা গো মা, কিচ্ছু করতে দেয় না, একটু ঘুরতে যেতে দেয় না, একটু চিঠি পাঠাতে পারতাম না, একটু দেখা করতে পারতাম না, বাড়ির থেকে বেরোতে দিত না, ছেলেটার সাথে মিশতে দিত না। এত রাগ হতো, মনে হতো যেন যে আমার বাবা মাই আমার সব থেকে শত্রু। তারপরে ভাবলাম বিয়ে করে নেব। বিয়ে করলে আমি খুব সুখে থাকবো, ওই আমার সব থেকে প্রাণের প্রাণ, জানের জান, সব কিছু আমার, সব কিছু আমার জীবনের সব কিছু, ওই সর্বসেরা আমার জীবনের সুখী মানুষ হলো আমার স্বামী, যাকে বিয়ে করব। বিয়ে করেও নিলাম। বাবা গো বাবা, বিয়ের পরে টের পেয়ে গেলাম এও আমার আপন না। তখন মনে হচ্ছিল যে আমার সন্তানই আমার সব কিছু। তারপর একটা সন্তান, ছেলে হয়ে গেল। ছেলেকেই মানুষ করতে শুরু করে দিলাম, তার পিছনে সময় দিতে শুরু করে দিলাম। আমার ছেলেই আমার জন্য সব কিছু। তারপরে হাত পা গজিয়ে গেল, ডানা মেলে গেল। মা, তুমি তোমার মতন থাকো, আমার সাথে এখন যেতে হবে না, আমি বড় হয়ে গেছি, আমার সাথে তুমি একদম যেও না, আমার এখন পছন্দ হয় না। সেই ঘুরে ফিরে আসলো বাবা মার কাছেই। তখন বুঝতে পারলাম যে বাবা মা ছাড়া তোমাকে কেউ ভালোবাসে না, কেউ না, কেউ ভালোবাসে না। যার যখন সময় আসবে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু একমাত্র বাবা মাই হলো তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, মন থেকে ভালোবাসে। এখন বাবা মা ছাড়া তোমাকে খোঁজ নেওয়ার মতন কেউ নেই, কেউ নেই। তুই খেলি, তুই কী করলি, তুই কী করছিস, খেয়ে নি সময় মতো, ঘুমিয়ে নি সময় মতো, এইটা করবি সেইটা করবি, তোর কী চাই, পছন্দের জিনিস রান্না করে বানিয়ে নিয়ে আসা, সব কিছু, সব কিছু এখন সেই বাবা মা। একমাত্র বাবা মাই খোঁজ নেয়। যাদেরকে পরম শত্রু ভেবেছিলাম, আমার পরম শত্রু, তারাই আমার আপন। আর কেহ নেই তোমার, কেউ খোঁজ নেবে না, একমাত্র বাবা মা ছাড়া তোমার কেউ খোঁজ কেউ নেবে না।